আমরা ভাত এত বেশি পরিমাণে খাই না, তার জন্য বেশি রোগা হতে পারছি না। হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নিয়ে এসেছি কচুর লতি। ইলিশ মাছের মাথা দিয়ে হ্যাঁ, আর কি আছে সঙ্গে? সাথে ডাল আছে, আর এখানে সয়াবিন দিয়ে আর ডিমের অমলেট দিয়ে তরকারি। তোমরা কারা কারা মানে খাও জানিও। সয়াবিন কারির মধ্যে ডিমের অমলেট ভরে দিচ্ছি। এটাই সিম্পল খাবার। আজকে কিন্তু কোনো চ্যালেঞ্জ নেই, কিছু নেই। আজকে সিম্পল খাবার আরে খাবো। গপ গপ করে খাবো। হ্যাঁ, কোনো প্রচুর চ্যালেঞ্জ করবো খিদে না। পেয়ে গেছে, এখন 3টে বাজতে চললো প্রায়। তো চলো চলো খাওয়া শুরু করি। কচুর লতি দিয়ে আজকে দেখি কচুর লতি গলা চুলকাবে কিনা জানি না। আজকে আমি নিয়ে এসেছি বাজার থেকে। কচুরলতি মনে হয় খুব একটা গলা চুলকায় না, চুলকায়? একটা ইলিশ মাছের হ্যাঁ, কচুর লতিতে বেশি গলা চুলকায়। কেমন লাগছে? টেস্টি লাগছে না? টেস্ট লাগে, নুনটা একটু কম লাগছে। মানে ভাতে বোধহয় নুন দিয়ে খেতে হবে। একটু বেশি করে নাও লতিটা, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তুমি একদম ইয়ের মতন ভয়ে দিচ্ছ। ভয়ে খাচ্ছি, যদি গলা চুলকায় তাই। চুলকালে আর কি করবা? আরে বাচ্চা বাচ্চা ইলিশ নিয়ে এসেছি, একদম 500 টাকা কেজি। তোমাকে মাথা দিয়েছিলাম, প্লেটটা চেঞ্জ হয়ে গেছে, পাল্টাপাল্টি। কচুরলতি কারা কারা ভালোবাসো কমেন্ট করো। হেবি লাগছে লতিটা। তুমি যে শুকনো করে খাচ্ছ কচুরলতি, এত শুকনো করে কেউ খায় বলে মনে হয় না। কচুরলতি শুধু কাটা কাটা। আর মাছগুলো আমাকে দিয়েছো। সবাই কমেন্ট করবে তোমরা কচুরলতি খাচ্ছ না কি খাচ্ছ। যারা খায় তারা কমেন্টস করবে না। লতিটা যা টেস্ট হয়েছে না, শুধু লতি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। টেস্টটা কিন্তু ইলিশ মাছের জন্য নাকি? জানি না, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি বলে হতে পারে কিন্তু। আমি কচু পাতা কচুরলতি খেয়েছি কলা পাতায় করে, ইলিশ মাছ দিয়ে কলা পাতা দিয়ে, যেটা সচরাচর বাঙালরা করে আর কি। একটু ঝাল দিয়েছি, একটু ঝাল দিলে নাকি বলছে গলা চুলকায় না। এখন অব্দি চলকায় নেই। মাও নিয়ে এসছে এই সেম কচুরলতি, হাট থেকে এনেছো না? হুম। 15 টাকা বলছিল, 10 টাকা দিয়েছি। মা আজকে রান্না করেনি কচুরলতি, আজকে মা মাশরুম রান্না করছে। ভাত মেঝে আমাকে প্রচুর দিয়েছো আজকে। চ্যালেঞ্জ তো নেই, যতটা পাচ্ছ খাও। তাও ঠিক।
মুসুরির ডাল সঙ্গে সয়াবিন হলে কিন্তু আমাদের ডাল হবেই। সব কিছুর সঙ্গে আমরা ডাল খাই, তোমরা তো জানোই, নতুন করে বলার কিছু নেই। সয়াবিনটা ভালো, হুম, নরম নরম সয়াবিন। নরম লাগছে তোমার? হুম। তোমাদের কার কার নরম সোয়াবিন খেতে ভালো লাগে, কার কার শক্ত শক্ত একটু সোয়াবিন খেতে ভালো লাগে, কমেন্টস করবা। আমার একটু নরম থাকবে। ও সোয়াবিন খাবে নরম নরম, একদম পুরো গলা গলা। সব সোয়াবিন সেদ্ধ করলে ওরকম গলা গলা হতে চায় না। দি বলছে সোয়াবিন সেদ্ধ হয়নি, ভাবা যায় সোয়াবিন বলে সেদ্ধ হয়নি। এই যে ডিমের অমলেট, আজকে সকালবেলা হঠাৎ করে একটা ইমার্জেন্সি কেকের অর্ডার এসছে, তার জন্য আর বেশি কিছু রান্না করা হয়নি। আমি ভাবলাম যা হয়েছে তাই খাই। আজকে সয়াবিনটা ভালো লাগছে। কোন দিন একটু রান্নাটা ভালো হয়ে যায়, আবার কোন দিন এত জঘন্য হয় দু একদিন সয়াবিন ভালো লাগে না, যে খাওয়াই যায় না। আর যে সয়াবিনটা ভালো নরম আছে না। সব ভাতেই তো খেয়ে নিলাম, খাবো না বলে। আমরা ভাত এত বেশি পরিমাণে খাই না, তার জন্য বেশি রোগা হতে পারছি না। আমরা কিন্তু হাবিজাবি খুব কম খাই, ভিডিও ছাড়া আমরা ময়দার জিনিস বলো বা এক্সট্রা কোনো খাবার আমরা কিন্তু খাই না। ভিডিওতেই খাই। হুম, ফুচকাও আমরা কিনে খাই না, মানে ভিডিও ছাড়া। শুধুমাত্র ভাত খেয়ে ফেলি প্রচুর পরিমাণে। অনেকে আছে 3-4 রকমের মানে তরকারি দিয়ে এইটুকু ভাত নেয়, এইটুকু, ঠিক না? আর আমাদের তো মনে হয় যতক্ষণ তরকারি আছে ততক্ষণ ভাত চাই।
তোমার ডালিও ঝোল খাচ্ছে, হুম। এত টেস্ট হয়ে যায়। তো আমাদের খাওয়া তো মোটামুটি শেষ। কমপ্লিট। হুম। তো তোমরা কে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করে। আজকে ছোটোখাটো ভিডিও বানালাম, কিছু মনে করো না। তো টাটা।